বরিশাল নগরব্যাপী সিড ব্লু আইএস প্রক্রিয়া সম্প্রসারণ করার লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন প্রচারে স্টেক হোল্ডারদের ভূমিকা ও এর উপর দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। তাহলে ব্যক্তি জীবনে ঘর পরিষ্কার হলে ভালো হয়। এখানকার বাথরুমে কে গেছেন পোশাক, এর জন্য আগামীতে আমরা ইনক্লুসিভ স্যানিটেশন নিয়ে কাজ করছি ওয়ার্ল্ড ওয়াইড, রিজিওনালি অ্যান্ড ন্যাশনালি। ইটস আ ন্যাশনাল প্রায়োরিটি, যার কারণে পলিটিক্যাল অ্যাটিটিউডটা এদিকে এসছে। অ্যাডভোকেসি, বেসিকলি অ্যাডভোকেসি দিয়ে শুরু করি। অ্যাডভোকেসি দিয়ে শুরু করছি, ইটস ইন্ডিকেটস দ্য সাস্টেনেবিলিটি। এরা কাজ করছে, এই ব্যাংকগুলোর সাথে আমরা অ্যাডভোকেসি করি। আভাসের আয়োজনে আভাস প্রশিক্ষণ কক্ষে দাতা সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ফ্রেশ ওয়াটার অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়া ফানসা ও এসকেএস ফাউন্ডেশনের সহযোগিতায় রাইজিং ফর রাইটস ফর স্ট্রেনথেনিং সিভিল সোসাইটি নেটওয়ার্ক ইন সাউথ এশিয়া টু অ্যাচিভ SGD 6 প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। টেকসই উন্নয়ন অভিষ্ট 6 SGD 6 বাস্তবায়নে সরকার ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহকে সহযোগিতা ও নাগরিক সমাজের সক্ষমতা শক্তিশালীকরণের লক্ষ্যে প্রশিক্ষণটি আয়োজিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরো এর সহকারী পরিচালক বিপুল চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী বরিশাল বিভাগের ইমরান তরফদার ও SKS এর প্রতিনিধি শাহ দীপক কুমার। আরও উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডাক্তার ফেরদৌস, বর্জ্য ব্যবস্থাপনা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ আলী সহ বরিশাল সিটি কর্পোরেশন এলাকার 10টি ওয়ার্ডের কমিউনিটি নারী লিডার, সাংবাদিক, ইউথ স্বেচ্ছাসেবক সংগঠনের প্রতিনিধি সহ ফানসা বাংলাদেশ নেটওয়ার্কের বরিশাল জেলার সদস্য সংস্থা CDS, সেন্ট বাংলাদেশ এইড, সান এইড এর প্রতিনিধি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি পরিচালনা করেন সোশ্যাল ডেভেলপমেন্ট এক্সপার্ট সঞ্জয় মুখার্জি। তানজিম মাহমুদ, নিউজ ডেস্ক, রিপোর্ট 71।